হ্যালো এভরিওয়ান, আজকে আমি সুইচ কেস স্টেটমেন্টের একটা কাজ দেখাবো। তো আমরা এখানে অবজেক্ট ডেটা টাইপের যে কি কাজ সেটা বুঝতে পারবো আর কি। আর হচ্ছে আমরা এখানে দেখবো যে আমাদের ডেটা টাইপটা ইন্টিজার নাকি স্ট্রিং নাকি ডাবল, ঠিক আছে, সেটা বুঝতে পারবো। তো আমি কোডটা শুরু করলেই বুঝতে পারবেন। ঠিক আছে, আমার কথা শুনে মনে হয় একটু কনফিউজ লাগছে, সমস্যা নেই, কোডটা শুরু করলে বুঝতে পারবেন। ইউজিং সিস্টেম, ঠিক আছে, আমরা এখানে সিস্টেম লাইব্রেরি ক্লাসগুলোকে ইউজ করার জন্য সিস্টেম কিওয়ার্ডটা লিখেছি। এখন হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করব। ক্লাসের নাম দিচ্ছি হচ্ছে 0। মেইন মেথড ক্রিয়েট করব, পাবলিক স্ট্যাটিক void মেইন। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এখানে বাকি আছে স্ট্রিং। হুম, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের যে একটা ডেটা টাইপ লিখবো, ডেটা টাইপের নাম হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট একটা ডেটা টাইপ। তো আমরা এটার কাজ হচ্ছে আমরা এখানে যে কোনো ভ্যালু মানে স্টোর করতে পারি, স্ট্রিং বা ইন্টিজার। ঠিক আছে, তো আমরা লিখছি অবজেক্ট। অবজেক্ট হচ্ছে এখন হচ্ছে আমরা একটা দিলাম ভেরিয়েবল ডিক্লেয়ার করব, নাম দিচ্ছি এক্স। ঠিক আছে, এখানে ভ্যালু দিচ্ছি 1। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কাজ শুরু করি। তো সুইচ, এখানে আমরা যে ভেরিয়েবলটা এক্স ভেরিয়েবলটা পাস করব, তো এটা পাস করলাম। এখন হচ্ছে আমরা আমাদের কাজটা শুরু করব। তো কেস আমাদের যদি এটা ইন্টিজার হয়, ঠিক আছে, যদি ইন্টিজার হয় তাহলে আমাদের আউটপুট আসবে হচ্ছে ইন্টিজার। ওকে, কনসোল ডট রাইট লাইন ইন্টিজার। ওকে, ইন্টিজার। আচ্ছা, আমরা এখানে ইন্টিজার না লিখে দ্য ভ্যালু টাইপ ইজ ইন্টিজার এরকম লিখতে পারি। ভ্যালু টাইপ ইজ ইন্টিজার। ওকে, বড় হাতে লিখে করে দিলাম। যাই হোক, এখন হচ্ছে আমরা এখানে ব্রেক দিব কোডটাকে এফিসিয়েন্ট করার জন্য। ঠিক আছে, আমাদের যে এইভাবে আমাদের এবার বাকি কাজগুলো করব, ডাবলের কাজগুলো করব এবং স্ট্রিং এর কাজটা সেম ভাবে করব। ঠিক আছে, তো কেস কেস হচ্ছে আমরা এখন দিব, সরি কে হবে অবশ্যই, স্ট্রিং sol dot right line value is string. Okay, value is string. Value is string. These are value is string. Okay, break. সেম ভাবে আমরা একটা কাজ করব যে কেস ডাবল ডট, এখানে আমরা যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের অবশ্যই ডাবল ভ্যালু, তো সেটা লিখবো ভ্যালু ইজ ডাবল। ওকে, তো আমরা এফিসিয়েন্ট করার জন্য ব্রেক কিওয়ার্ডটা দিয়ে নেব। তো আমাদের যদি আর কি ভ্যালুটা এই ইন্টিজার ডাবল বা স্ট্রিং কোনোটার সাথে ম্যাচ না করে, সেই ক্ষেত্রে আমাদের একটা ডিফল্ট ভ্যালু আসবে। এই ডিফল্ট ভ্যালুর নাম দিব হচ্ছে, আর ডিফল্ট ভ্যালু আসলে সেই ক্ষেত্রে আমাদের আউটপুট আসবে হচ্ছে ট্রাই এগেইন। ঠিক আছে, চল ডট ট্রাই এগেইন। ঠিক আছে, ব্রেকটা দিয়ে নেব। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে আপাতত কোনো ভুল নেই। তো কোডটাকে রান করে দেখি কি আসে।
ভ্যালু ইজ ইন্টিজার, কারণ কি আমরা এখানে যে ওয়ানটা দিছি, ওয়ান অবশ্যই একটা ইন্টিজার ভ্যালু, তাই না? আমরা এখানে 1.1 দেব, ঠিক আছে, 1.11। এখন দেখে আমাদের ভ্যালুটা কি আসে, রান করে দেখি। সরি, আরেকবার রান করে দেখি। দেখেন যে আমাদের আউটপুট আসছে ডাবল, কারণ আমাদের ভ্যালুটা কি, ডাবল, ঠিক আছে, ডাবল ডাটা টাইপের ভ্যালু, ঠিক আছে। তো এখন আমরা আরেকটা কাজ করতে পারি, যে এইখানে ডিফল্টের আগে আরেকটা কাজ করতে পারি, দেখেন যে কেস নাল, নাল, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের যে মানে আউটপুটটা আসবে, তাই সেই ক্ষেত্রে আমাদের আউটপুট আসবে কি, ভ্যালু ইজ নাল, ঠিক আছে। আমরা এখন নাল দিয়ে দেখবো দেখি কি, দেখি কি আসে। সেক্ষেত্রে আপনারা যদি নাল দিতে চান, তো এখানে আপনারা যদি ফাঁকা রেখে দেন, সেক্ষেত্রে সেটা কিন্তু হবে না, ঠিক আছে। যে আমরা আপনাদের অবশ্যই এখানে নাল কিওয়ার্ডটা লিখতে হবে, ফাঁকা রাখলে হবে না, ঠিক আছে। তো আচ্ছা, ঠিক আছে, নাল এটা লিখে দিলাম। তাই এখন রান করে দেখি। এখন রান করে দেখি কি আসে। আমাদের দেখেন আমাদের ভ্যালু আসছে, ভ্যালু ইজ নাল, ঠিক আছে, আমাদের নাল ভ্যালু আসছে। হ্যাঁ, তো আজকে কোড এইটুকুই। থ্যাংক ইউ।